নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট কাসুন্দি বাড়িতে কিভাবে সহজভাবে বানাবেন। হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বুঝতেই পারবেন না যে বাড়িতে এই কাসুন্দি বানানো না দোকান থেকে কিনে আনা, এতটা সুন্দর ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত উনানের উপর একটা কড়া বসিয়ে দেব। এখানে কি কি নিয়েছি দেখুন: তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, লবঙ্গ নিয়েছি আর মিষ্টি কাঠ। এবারে গরম করার মধ্যে দিয়ে দেব। কতগুলো নাম কিন্তু বলেছো, একটা নাম বলুন। একটা নাম বলা হয়নি না দাদি? গোলমরিচ। আসলে কি এই বাটির মধ্যে ছিল তো গুলিয়ে গেছে বন্ধুরা। গোলমরিচও নিয়েছি, এই দেখুন একদম কাট কড়াই ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে শিলনোড়ার মধ্যে দিয়ে দেব। মশলাটা এত সুন্দর সেন্ট বার হচ্ছে। কড়ার মধ্যে জল দিয়ে দেব। যতটা পরিমাণে আপনারা জল দেবেন ফুটিয়ে ফুটিয়ে তার হাফ করে দেবেন। এখানে আমি 250 গ্রাম জল দিয়েছি, ফুটিয়ে ফুটিয়ে 150 গ্রামে পরিণত করে নেব। তা গুঁড়ো ভালোভাবে হয়ে গেছে, এবার তুলে দেবো। দুটো আম নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কুটে নেব। প্রথমত এইভাবে খোসাটা ফেলে দেব। এবারে একদম ছোট্ট ছোট্ট করে পিচ করে নেব। এই দেখুন এইরকম। এখন বাগড়া বসে নেব না, এইভাবে আরও একটি আম ছাড়িয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর অল্প করে আদা দিয়ে দেব। দিদি এতটা পরিমাণে দিয়েছিলাম, ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কাসুন্দি বানানোর জন্য হলুদ সর্ষে নিয়েছি 3 চামচ, কালো সর্ষে 50 গ্রাম। আপনারা দুটো সমান সমান করে দিতে পারেন, আমি একটু কম বেশি করে দিলাম। আর অবশ্যই কিন্তু মাপটা খেয়াল রাখবেন, যদি আপনারা এই সর্ষের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু কাসুন্দি খেতে তিতকুড়ি লাগবে, এটা একটু মাথায় রাখবেন। বাজারের এই সর্ষের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, ভালো করে 2 থেকে 3 বার এইভাবে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে। মিক্স জার নিয়েছি, মিক্স জারের মধ্যে 2 রকম সর্ষে দিয়ে দেব। আমের টুকরো, আদা কোচা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে ভালো করে ব্লেন্ড করে নেব। এক্সট্রা জল দেব না, সর্ষের মধ্যে যে একটু জল ছিল ওতেই হয়ে যাবে। ব্লেন্ড করে নেব আর আমি ঢাকনাটা খুলে নেব। আর আপনারা যখনই আর কি ব্লেন্ড করবেন একদম মিহি করবেন না, এই সর্ষেগুলো আর কি একটু আর কি ছিবড়ে ছিবড়ে থাকে, এই রকমই ব্লেন্ড করে নেবেন, ঠিক একদমই এই রকমই। আর বেশি কিন্তু জল দিয়ে ব্লেন্ড করতে যাবেন না। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি কতটা জল দিয়েছি, একদম ঢেলকা করলে কিন্তু হবে না, এইরকমই একটু আর কি টাইট থাকতে হবে। ও তো পুরো টাইট হয়ে গেছে। হ্যাঁ, টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ। এখানে চিনি আমি পাউডার করে নিয়েছি। আর মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মশলাও 1 চামচ দিয়ে দিলাম। এই ভেজে রাখা মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, খেতে খুবই ভালো লাগবে, খুব সুন্দর টেস্ট আসে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবেন, আমি এখানে 1 চামচই দিলাম। এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যে গরম জলটা তৈরি করে রেখেছিলাম, এইভাবে একটু হাত দিয়ে দেখবেন হাতটা আর কি সইতে পারেন, এই রকমই গরম করে নেবেন। অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো। এটা কিন্তু আপনারা একসঙ্গে দিতে যাবেন না, এইভাবে অল্প অল্প করে দেবেন আর মিশিয়ে নেবেন।
ঘনত্বটা দেখাবো, এই দেখুন ঠিক এই রকমই হবে। আমি বোঝানোর তারে দেখাচ্ছি, এই দেখুন খুব মোটা করবেন না, আবার কিন্তু খুব পাতলা করবেন না, ঠিক এই রকমই হবে। সর্ষের তেল দিয়ে দেবো, আর কাসুন্দি বানানোর জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতেই হবে। এটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু ওয়েট করব। তেলটা গরম হয়ে গিয়েছে, গরম তেলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এইভাবে কিছুক্ষণ নিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেব। আর এই জালটা একদম লো টু মিডিয়াম আঁচেই দিতে হবে। তোমার হয়েই গেছে কাশি। হ্যাঁ, আমার তো হয়ে এসছে। সবার শেষে আর একটা জিনিস দেব, দিলে শেষ। এখন একটা জিনিস রাখি। হ্যাঁ, আর একটা উপকরণ কি, সেটা হলো বন্ধুরা এই ভিনিগার। তো আমার যেসব বন্ধুরা এই ভিনিগার আমার নিজের হাতে তৈরি করা যদি না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন, কারণ আমি এই ভিনিগারটা নিজের হাতে তৈরি করেছি। আপনাদের যদি বাড়িতে ভিনিগার তৈরি করার ইচ্ছা থাকে তো অবশ্যই একটু দেখে নেবেন। কুচিপি দিয়ে দেব, আর এই ভিনিগারটা সবার শেষেই দিয়ে দেবেন। অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনিগার দেওয়ার পর 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখবেন কাসুন্দির এইরকমই একটা ঘনত্ব চলে আসবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে পারফেক্টভাবে কাসুন্দি হয়ে গেছে। এই দেখুন ঘনত্বটা দেখুন, কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে গো কাসুন্দি। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে না গো দি? হ্যাঁ। কাঁচের একটা এয়ার ড্রাই কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের মধ্যে কাসুন্দিটা ভরে নেব। আর এত সুন্দর হয়েছে যে ফ্লেভারটা পাচ্ছি, মনে হচ্ছে যে কখন আর কি টেস্ট করব। আর কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখুন। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা। কত সুন্দর একটা কালার এসছে, আর বাজারে যেতে লাগবে না। না। আম নিয়েছি, আমটা এবার কুটে নেব। গালে থেকে আর কি অটোমেটিক জল চলে আসছে, কখন টেস্ট করব। এর পিস তো কেটে নিয়েছি, এবারে কাসুন্দি দিয়ে খাবো। একদম অপেক্ষা করে থাকতে পারছি না, দিদি নিয়ে নাও। দিদি আইগে না। হ্যাঁ, তুমি তারাও বেশি করে নি। কত সুন্দর সিন আসতে না গো। কত সুন্দর লেগেছে। আমটা একটু টক মতো না গো, টক। কাসুন্দিটা পরে যেন আরো জমে গেছে। জমে গেছে মানে কেমন লাগলো বলো হাতে বানানো কাসুন্দি? হাতে বানানো কাসুন্দি এত সুন্দর লেগেছে, বন্ধুদের কাছে কি বলবো, আর খুব সুন্দর লেগেছে। বারে বারে বলছি বাড়িতে বাইনে করে খাবেন, খেয়ে দেখবেন। সত্যি কথা বলতে বন্ধুরা, খেতে অপূর্ব টেস্টে হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, তারপরে বুঝতে পারবেন যে কাসুন্দির টেস্টটা কত সুন্দর। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট টিপসও শেয়ার করেছি। আপনারা শুধু বাড়িতে একবার বানাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন খেতে কেমন লেগেছে। আর একটা কথা, সর্ষের পরিমাণটা কিন্তু একটু মেজারমেন্ট করে করবেন, কারণ যদি একটু বেশি পড়ে কিন্তু তিতকুড়ি ভাবটা চলে আসবে কাসুন্দির মধ্যে, আর খেতেই ভালো লাগবে না। যাই হোক, পর্বটা এখানেই শেষ করলাম। যে সকল বন্ধুরা এখনও বন্ধু নতুন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।